2021 সাল থেকে প্রতি বছর রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি এসএসসি পরীক্ষায় জিপিএ পাস প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও 2024 সালের কৃতিমান রাজশাহী জেলার জিপিএ পাস প্রাপ্তদের সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। আগামী 30 জুলাই রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিকেল 3টায় এই অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। এবছর প্রায় 1000 জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হবে। ইতিমধ্যে প্রতিটি কলেজের সামনে এবং লক্ষ্মীপুর মোড়ে রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি কার্যালয়ে আমাদের এই আবেদন সম্পূর্ণ বিনামূল্যে শুরু করা হয়েছে। পরবর্তীতে আবেদনের শেষ সময় 20 জুলাই 2024। পরবর্তীতে যাচাই বাছাই করে মোবাইলে SMS ও ফোন কলের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদেরকে জানানো হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি 2021 সালে প্রতিষ্ঠার পর থেকেই রাজশাহীর শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। এছাড়াও রাজশাহী জেলার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়া, দুস্থ ও গরিব ছাত্রদের স্কুলের বেতন অর্ধেক করা, ছাত্রদের নানামুখী আন্দোলনের সঙ্গী হওয়া রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি মনে করে শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হলে তারা আরও উজ্জীবিত হবেন। এজন্য প্রতি বছর আমরা এই আয়োজন করে থাকি। এবারের আয়োজনের মূল অনুষ্ঠানে গত বছরের ন্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র AHM খায়রুজ্জামান লিটন ভাই এবং রাজশাহী 3 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আসাদুজ্জামান আসাদ ভাই, রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটির অন্যতম প্রধান উপদেষ্টা। রাজশাহী প্রধান উপদেষ্টা হিসেবে তিনি আমাদের এই সংগঠনের সাথে সে প্রধান বক্তা হিসেবে তিনি বক্তব্য প্রদান করবেন রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটির এই আয়োজনে। রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি আশা করে আপনাদের সংবাদপত্রে প্রচারের মাধ্যমে আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠান আরও সাফল্যমণ্ডিত হবে। রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি আমরা তৈরি করেছি যেহেতু শিক্ষানগরী রাজশাহী, তো সারা দেশে বিদ্যমান শিক্ষার যে দৈন্য দশা তৈরি হচ্ছে, এর দুটি কারণ যে আসলে অনেকগুলি কারণ আছে। তো আমরা স্টুডেন্ট কমিউনিটি কিন্তু কয়েকটি পর্যায় নিয়ে কাজ করছি। যেমন এই সংবর্ধনাটা আসলে কৃতি শিক্ষার্থীদেরকে তাদেরকে সংবর্ধনা দিয়ে তাদের ভিতরের মানে এটা তুলে ধরা যে তারা উচ্ছ্বসিত হবে, তারা পরবর্তীতে আরও সফলের জন্য অনুপ্রাণিত হবে। আর যে প্রশ্নটি আপনি করেছেন যে আসলে আমরা স্টুডেন্ট কমিউনিটি কিন্তু এটা নিয়ে আমরা কাজ করার আসলে এখনও কাজ আমরা এটা নিয়ে শুরু করিনি, কিন্তু এর চমৎকার প্রশ্ন যে আমাদের অবশ্যই শিক্ষার মান আরও কীভাবে আসলে কোন কোন ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে বা কীভাবে এটা উন্নত করা যায় এটা নিয়ে কাজ করতে হবে। কারণ আমরা যদি শিক্ষার মানটাকে উন্নত না করতে পারি তো শিক্ষানগর হিসেবে আমরা যে গর্ব অনুভব করি সারা দেশে আমরা বলি যে শিক্ষানগরী রাজশাহী, এবং রাজশাহীর স্টুডেন্ট কমিউনিটি কিন্তু এই অর্থে কিন্তু আমরা তৈরি করেছি 2021 সালে যে রাজশাহী শিক্ষানগরীটাকে কী করে আরও আদর্শ শিক্ষানগরী হিসাবে আসলে প্রতিষ্ঠিত করা যায়। সত্যিকার অর্থে যে শিক্ষানগরী এইটা যেন শুধু কাগজে কলমে বা নামে মাত্র না থাকে। তো এটি আমরা আসলে সত্যিকার অর্থে এই ব্যাপারটা নিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ আমরা স্কুল ভিত্তিক কিছু কমিটি তৈরি করব, স্কুল ভিত্তিক, কলেজ ভিত্তিক, এইভাবে কমিটি তৈরি করে আমরা জানবো যে প্রতিটি স্কুল, যেমন রাজশাহী শহরে বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে শিক্ষার্থীদের সাথে কথা বলে প্রয়োজনে আপনার সাংবাদিকরা আসলে আমরা আপনাদের ডেকেছি, এটিও কিন্তু একটা উদ্দেশ্য যে আমরা যে মানে এই প্রত্যেকটি স্কুলের শিক্ষা ব্যবস্থার সংকটগুলি কী সেটি আসলে আপনাদের মাধ্যমে আমরা যেমন জানবো, এবং আমরা সেই সংকট মোকাবেলায় যখন যাব তখন আপনাদের সহযোগিতা লাগবে। কারণ কোথাও হয়তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কোথাও হয়তো শিক্ষক ব্যক্তিগতভাবে স্কুলে যাচ্ছেন না, পড়াচ্ছেন না, কিংবা ক্লাস ভালো মতো নিচ্ছেন না, কিংবা অবকাঠামোগত অসুবিধা আছে, কিংবা শিক্ষক স্বল্পতা আছে। আসলে প্রতিষ্ঠানগুলিতে কী ধরনের সমস্যা আছে এইগুলি তো আমাদের আগে বের করতে হবে। অনেক রকমের সমস্যা তো আছেই আসলে। শিক্ষকরা অনেক কথা হয়তো আমি যে শিক্ষক হিসাবে হয়তো সব কথা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হয়তো বলা ব্যাপার হবে কিনা, কিন্তু আসলে অনেক প্রতিষ্ঠানে দেখা যায় শিক্ষক ঠিকমতো ক্লাসে যাচ্ছেন কিনা, পড়াচ্ছেন কিনা, সেই ব্যাপারগুলি কিন্তু কমিউনিটি যদি আমরা স্ট্রং হয়, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা কিন্তু এই কমিউনিটি থেকে সেটিও অন্তত প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে সেই ব্যাপারগুলি কিন্তু প্রাথমিকভাবে তাদের বলতে পারি। সেভাবে যদি সমস্যার সমাধান না হয়, আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের MP মহোদয় আছেন, আমাদের যিনি সার্বক্ষণিক সবসময় আমাদের খবর রাখেন, আমাদের মাননীয় মেয়র মহোদয়, তার মাধ্যমে দিয়ে হলে আমরা শিক্ষার সংকটগুলিকে সমাধান করার চেষ্টা করব। এবং এই চেষ্টার প্রয়াস হিসাবেই কিন্তু রাজশাহী জেলার স্টুডেন্ট কমিউনিটি কাজ শুরু করেছে, এবং এই কাজটি আমরা আরও বেগবান করতে চাই বিধায় কিন্তু আমরা আস্তে আস্তে সাংবাদিক সম্মেলন করছি, এবং আমরা হয়তো ভবিষ্যতে এই ধরনের কাজ করলেও আপনাদেরকে আমরা সাথে নিয়ে কিন্তু করব।